আজকে এক পিস চিকেন দিয়ে মজার একটা নাস্তা বানিয়েছে আর এতটা মজার হয়েছিল আর সময় কিন্তু অনেক অনেক কম লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এখানে এক পিস চিকেনটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপর এই যে কিছুটা গোলমরিচ দিলাম, আর এখানে হাফ কাপ দিলাম কর্নফ্লাওয়ার, আর এখানে দেখেন সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, তারপর আদা রসুন আর একটু জিরা বাটা এখানে দিয়ে দিলাম, আর সবগুলোই হাফ চা চামচ করে দিলাম। আর এখন এই যে এক চা চামচ দিলাম সয়া সস, তারপর এক চা চামচের মানে সামান্য পরিমাণ কম হবে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি, তারপর স্বাদ মতো লবণ দিলাম। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এখন এই যে সবগুলো দেখেন আটার মতো করে আমি মাখিয়ে নিচ্ছি, আর দেখেন এই যেরকম একটা বলের মতো হয়েছে মাখানোর পরে। আর এটা মাখিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। আর এদিক দিয়ে ব্রেডটা আমি টুকরো করে কেটে নেব। আর এটা আমি কোনো সাইড কাটবো না, এটা মানে ছোট করে হাত দিয়েও ছিললেও হবে, আবার এই যে একটা ছুরির সাহায্যে কেটে নিলেও চলবে। তারপর এই যে কিছুটা যে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আর এই মজার নাস্তাটা আপনারা ঝটপট বিকালে দিতে পারেন, মানে অনেক সময় দেখা যায় চিকেন থাকে মানে বুকের অংশ থাকে, এটা দিয়ে বিভিন্ন রকমের নাস্তা বানানো যায়, তো মাঝে মধ্যে যে এটাও বানিয়ে দিতে পারেন। আর এই যে হাতের মধ্যে কিছুটা এই যে আমি মানে বলের মতো কিছুটা নিয়ে নিলাম কিমা, মাখানো কিমা আর কি। আর এটা যেরকম গোল না করলেও চলবে। আর তারপর এই যে ব্রেডের উপর গড়িয়ে এই যে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, যাতে ব্রেডটা এই চিকেনের সাথে লেগে থাকে একদম। আর একটা কিন্তু এই যে বানিয়ে ফেললাম, এখন আরেকটা বানাচ্ছি। আর চিকেনগুলো কিন্তু এমনিতেই মানে আঠালো থাকে, যে কোনো কিছু দিলে দেখা যাচ্ছে লেগে যায়, তো ব্রেডটা কিন্তু এমনিতেই লেগে থাকবে, আর কিছু মানে লাগবে না এখানে। তো বানিয়ে ফেললাম, আমার এক পিস চিকেন দিয়ে এই কয়টাই হয়েছিল। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু মানে লোয়ে রাখতে হবে। আর এই যে কারণ ভিতরে যেহেতু চিকেনটা কাঁচা, তার জন্য এটা মানে হতে একটু সময় লাগবে, আর উপরেটা কিন্তু পুড়ে যায়, তার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর মিডিয়ামে রেখে ভাজলে উপরেটা একদম কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। আর এটা যেহেতু বলের মতো, তার জন্য কিছুক্ষণ মানে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভেজে নিতে হবে। আর এগুলা দেখেন আমি ভেজে নিয়েছি, এখন এই যে তুলে ফেলছি এগুলা। এখন এই যে বাকি দুইটা ছিল সেটাও একইভাবে ভেজে নেব। আর এগুলা ভাজা শেষ, তো একটা প্লেটে আমি বেড়ে নিলাম। আর এটা খেতে এতটা মজার, মানে উপরেটা পুরাটা ক্রিস্পি ছিল, আর ভিতরেটা একদম মানে সফট ছিল, এতটা মজার ছিল এটা। তো অবশ্যই কিন্তু বাসায় বানাবেন এই রেসিপি দেখে। আর কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরেটা কেমন হলো। তো দেখেন যে পোড়াটা মানে হয়েছে এত সুন্দর, মানে সিদ্ধ হয়েছে, আর ভিতরেটা একদম মানে সফট ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।